নমস্কার, আমি সৃজা। ইতিমধ্যেই অনশন ভঙ্গ করেছেন সমাজকর্মী এবং বৈজ্ঞানিক সোনাম ওয়াংচুক। আপনারা তো সেটা জানেনই। গতকাল রাত থেকেই সেই ছবি সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের গদি মিডিয়াও খুব সেলিব্রেট করে দেখাচ্ছে। দীর্ঘদিন ধরে অনশন করছিলেন সোনাম ওয়াংচুক, প্রায় 26-27 দিন, এবং ওনার শারীরিক অবস্থা যথেষ্ট খারাপ ছিল। উনি গুরগাঁওয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন এবং সেই সময় বিজেপির প্রতিনিধিরা ওনার সঙ্গে দেখা করতে যান এবং জেপি নাড্ডার হাত থেকে ফলের রস খেয়ে অনশন ভঙ্গ করেছেন সোনাম ওয়াংচুক। এই পর্যন্ত সমস্ত কিছু ঠিক আছে, এই সমস্ত কিছু আপনারা সকলেই জানেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিজেপি এতদিন ধরে সোনাম ওয়াংচুককে চীনের দালাল, হিন্দু বিরোধী, এই সমস্ত কিছু বলে যাচ্ছিল, তারাই আবার ওয়াংচুকের সঙ্গে দেখা করলেন এবং ওয়াংচুককে ফলের রস খাইয়ে তার অনশন ভঙ্গ করলেন। এই ব্যাপারটা কোথাও গিয়ে দুটো পুরো মিসম্যাচ হয়ে যাচ্ছে না? মানে বিজেপি হিপোক্রেটদের দল, সেটা আমরা সকলেই জানি, কিন্তু হিপোক্রেসির এই নিদর্শন যদি এরকম ব্যাক টু ব্যাক চলতেই থাকে, তখন একটা কিরকম অস্বস্তি লাগে না? মানে যে লোকটাকে বিজেপি প্রথম দিন থেকে প্রজেক্ট করছিল যে সে চীনের দালাল, হিন্দু বিরোধী, সেই বিজেপি আবার চলে গেল সোনাম ওয়াংচুকের কাছে তাকে বোঝাতে যে তার অনশনের জন্য শরীর খারাপ হচ্ছে, এবং বোঝাচ্ছেন সেটা পর্যন্ত ঠিক আছে। দেশের নাগরিককে কোনো কেন্দ্রীয় দল বোঝাবেন, এটাই স্বাভাবিক, এটাই আমরা এক্সপেক্ট করি। কিন্তু নিজের হাতে ফলের রস খাইয়ে অনশন ভঙ্গ করছেন। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? যে একজন চীনের দালাল, একজন হিন্দু বিরোধীকে বিজেপি ফলের রস খাইয়ে অনশন ভঙ্গ করছেন। এখন দেখুন, সোনাম ওয়াংচুকের অতীত ইতিহাস যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে সোনাম ওয়াংচুক কিন্তু প্রথম থেকেই বিজেপির একেবারে ঘরের লোক, একেবারে ব্লু আইড বয় যাকে বলে। কারণ 370 ধারা, কাশ্মীরে 370 ধারা তুলে নেওয়া এবং লাদাখকে কেন্দ্র শাসিত অঞ্চল করার যে ঘটনা বিজেপি ঘটিয়েছে দেশে, তাকে সব থেকে বেশি যদি কেউ সমর্থন করেন, সেটা সোনাম ওয়াংচুক নিজে। তিনি নিজে 370 ধারা যে উঠে যাওয়া, সেটাকে সমর্থন করেছিলেন। লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল হবে, সেটাকেও উনি সমর্থন করেছিলেন। পরবর্তীতে লাদাখকে ষষ্ঠ তপশিল দেওয়ার যে অঙ্গীকার বিজেপি করেছিল, সেটা না পাওয়ার জন্য পরবর্তীতে আমরা দেখেছি সোনাম ওয়াংচুক বিজেপির বিরোধিতা করেছেন, এবং তখনও তিনি বিজেপির যথেষ্ট বিরোধিতা করার জন্য তাকে জেলও খাটিয়েছে বিজেপি। এই পর্যন্ত সব ঠিক ছিল। তারপর আমরা দেখলাম যে সিজেপি আন্দোলন শুরু করলো এবং এই ছাত্র যুবরা তারা আন্দোলন শুরু করলো এই পেপার লিকের বিরুদ্ধে এবং শিক্ষা ব্যবস্থার যে দিনে দিনে অধঃপতন হচ্ছে সেটার বিরুদ্ধে। তখন সোনাম ওয়াংচুক নিজে আসলেন উদ্যোগ নিয়ে এবং উনি অনশন শুরু করলেন, এবং এই অনশন যে একেবারে বিজেপি বিরোধী, মানে কট্টর বিজেপি বিরোধী অনশন বা আন্দোলন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সেদিক থেকে দেখতে গেলে সোনাম ওয়াংচুকের এই অনশনকে কেন্দ্র করে বিজেপি বিরোধী যে অবস্থান, সেটা নিয়ে কোনো প্রশ্ন চলতেই পারে না, উঠতেই পারে না। উনি ভারতবর্ষের মানুষের জন্য, ভারতবর্ষের ছাত্র যুবদের জন্য, আগামীর ভবিষ্যতের জন্য যে 26-27 দিন অনশন করেছেন, ওনার এই যে উদ্যোগ এবং ওনার এই যে ডেডিকেশন, এটাকে আমরা কখনো ছোট করে দেখতেই পারি না। আবার একই সঙ্গে ওনার অতীত ইতিহাস হিসেবে উনি যে বিজেপির ঘরের লোক, কাছের লোক, আমরা সেটাকেও অস্বীকার করতে পারি না। তো যাই হোক, একজন মানুষ ন্যায্য দাবিতে কখন অনশন করবেন এবং ঠিক কি কি অঙ্গীকারের ভিত্তিতে অনশন তুলবেন, সেটা একেবারে তার ব্যক্তিগত বিষয়। এখন সোনাম ওয়াংচুক ঠিক কোন কোন অঙ্গীকারের ভিত্তিতে এই অনশন তুলেছেন, সেটা আমরা এখনো জানি না, কারণ উনি এখনো পর্যন্ত আমাদের জানাননি। আশা করা যায় উনি নিশ্চয়ই আগামীতে আমাদেরকে, মানে গোটা ভারতবর্ষের মানুষকে সেটা জানাবেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত না জানাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমরা জানতে পারছি না। কিন্তু আমরা এটুকু ধরে নিতে পারি, যে মানুষটা বিনা স্বার্থে 27 দিন অনশন করেছেন দেশের মানুষের জন্য, তিনি নিশ্চয়ই সেরকম কোনো অঙ্গীকার পেয়েছেন, তাই অনশন তুলেছেন। এটা গেল সোনাম ওয়াংচুকের কথা, এবং সোনাম ওয়াংচুক ওনার দিক থেকে একদম সঠিক, আমি বলছি না কোনো ভুল করেছেন। উনি সঠিক দাবিতে অনশন করেছেন এবং আশা করা যায় উনি সঠিক অঙ্গীকারে অনশন তুলেছেন। কিন্তু বিজেপির এই হিপোক্রেসিটা আমরা প্রত্যেক দিন দেখতে পাচ্ছি। সেটা নেতাজিকে নিয়ে হোক, সেটা মহাত্মা গান্ধীকে নিয়ে হোক, বা সেটা এই সোনাম ওয়াংচুকের অবস্থান নিয়ে হোক, সেটা যে কোনো কিছু নিয়েই হোক না কেন, যখনই আমরা এদেশের মানুষ রাষ্ট্রকে প্রশ্ন করি, রাষ্ট্রের বিরোধিতা করি, তখনই আমাদেরকে দেশদ্রোহী হিসেবে দাগিয়ে দেওয়া হয়।
কিন্তু যখনই কোনো মানুষ অন্ধের মতন ওদেরকে সাপোর্ট করে তখনই সে হয়ে যায় দেশপ্রেমী। কিন্তু আমার রাষ্ট্রকে প্রশ্ন করার সঙ্গে তো আমার দেশকে ভালোবাসার কোনো সম্পর্ক নেই, বরং উল্টোটা, আমি আমার দেশকে ভালোবাসি বলেই আমার রাষ্ট্রকে প্রশ্ন করি। এই স্বাভাবিক বোধটা, এই স্বাভাবিক চিন্তাটা, এই স্বাভাবিক মননটা ভুলিয়ে দেওয়াই বিজেপির প্রধান কাজ বা চাড্ডিদের প্রধান কাজ। যাই হোক, এখন চাড্ডিরা কি করবে, বিজেপি কি করবে, তার উপরে অবশ্যই আমাদের এই যে অনশন, এই যে ধর্ণা, এই যে আন্দোলন চলছে, গোটা ভারতবর্ষ জুড়ে যে আন্দোলনের আগুনের আঁচ ছড়িয়ে পড়েছে, আমরা সেটাকে অগ্রাহ্য নিশ্চয়ই করব না। আমরা জানি কলকাতায় আর কিছুক্ষণের মধ্যেই শিয়ালদা থেকে মিছিল রয়েছে। এছাড়া আমরা বিহারের ছবি দেখেছি, যে বিহারিরা একেবারে নিঃশর্তভাবে বিজেপিকে সমর্থন করত, তারাও এখন বিজেপি বিরোধিতায় একেবারে খড়গহস্ত। তো আমরা দেখতে পাচ্ছি কিভাবে জলকামানের সামনে, কিভাবে লাঠিচার্জের সামনে বুক চিতিয়ে লড়ছে বিহারের জেনজিরা। আমরা দেখতে পেয়েছি মহারাষ্ট্রের ছবি, সেখানে কিভাবে ব্যারিকেড ভাঙা হয়েছে। আমরা দেখতে পেয়েছি আরএসএস এর আঁতুড়ঘর নাগপুরের ছবি, সেখানে পর্যন্ত কিভাবে জেনজিরা একেবারে বিজেপি বিরোধিতায় বুক চিতিয়ে পুলিশের সামনে, আর্মির সামনে লড়াই করছেন। এবং একই সঙ্গে আমরা দেখেছি বিজেপির আর এক জন্মস্থান গুজরাটে, সেখানেও কিন্তু জেনজিরা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে। অর্থাৎ এই মুহূর্তে সিজেপির যে শুরু করা আন্দোলন, সেই আন্দোলন আর শুধুমাত্র সিজেপি বা শুধুমাত্র সোনাম ওয়াংচুকের মধ্যে সীমাবদ্ধ নেই। একজন সোনাম ওয়াংচুক, তিনি নিশ্চয়ই নির্দিষ্ট কারণের ভিত্তিতে অনশন ভেঙেছেন, আমি মেনে নিচ্ছি, কিন্তু একজন সোনাম ওয়াংচুক অনশন ভাঙলেই গোটা দেশের মানুষের বুকে যে আগুন লেগেছে, যে গোটা দেশের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে কৃষক, শ্রমিক, শ্রমজীবী মানুষ যে এককাট্টা হয়েছেন এই বিজেপির সরকারের বিরুদ্ধে, এটাতে কোনো প্রভাব পড়বে না। যতক্ষণ পর্যন্ত না ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করছেন, যতক্ষণ পর্যন্ত না মোদী সরকার মাথা ঝোঁকাচ্ছে এই জেনজির সামনে, তাদের দাবির সামনে, তাদের আন্দোলনের মুখে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে এবং এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে। একদিকে যেমন জেনজিরা এগিয়ে নিয়ে যাবে এই আন্দোলন, এবং তার পাশাপাশি আমরা যারা এই ভারতবর্ষের নাগরিক, যারা চাই আগামী প্রজন্ম সঠিক থাকুক এবং সঠিক দিশা দেখুক, আমরা প্রত্যেকে এই আন্দোলনের পাশে থাকবো যতক্ষণ পর্যন্ত না জেনজিদের, সিজেপির, সাধারণ মানুষের, কৃষকের, শ্রমিকের দাবি পূরণ হচ্ছে।